এই আইএসপি তুফান খাদিম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্রব্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পাশ্চাত্য দর্শনের দ্রব্যের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে এবং দ্রব্য বলতে কি বোঝায় সেটি সহজ এবং সরল ভাষায় আমি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি আজকের পর তোমাকে আর কোনো শিক্ষকের কাছে দ্রব্য কি এবং দ্রব্যের বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করতে হবে না। দর্শন চর্চার জ্ঞান অর্জন করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, পাশ্চাত্য দর্শনে যাকে দ্রব্য বলা হয় তাকে বলা হয় পদার্থ। কোনো কোনো জায়গায় দ্রব্য বা পদার্থ থাকতে পারে, যেমন ভারতীয় দর্শনের দ্রব্যকে পদার্থ বলে বর্ণনা করা হয়, পাশ্চাত্য দর্শনের দ্রব্য বলে গণনা করা হয়। এই দ্রব্যকে আবার ইংরেজিতে সাবস্টেন্সও বলা হয়। যাই হোক, আজকে আমরা আলোচনা করব দ্রব্য বা পদার্থ। দ্রব্য বা পদার্থ, এই দ্রব্য বা পদার্থ কি? তাহলে এই দ্রব্য বা পদার্থ কি বুঝতে গেলে আমাদেরকে সুন্দর করে একটা ছবির ব্যবহার করতে হবে। তার আগে বলে রাখি যে দ্রব্য বলতে কি বোঝায়। দেখো, দ্রব্য সাধারণত জীব হতে পারে অথবা জড় হতে পারে। টোটাল পাশ্চাত্য দর্শনে তিনটে দ্রব্য বা পদার্থের উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে জড়দ্রব্য, দু নম্বরে হচ্ছে আত্মা বা মন, এবং তিন নম্বরে হচ্ছে ঈশ্বর। আমি আবার রিপিট করছি, জড়দ্রব্য, আত্মা বা মন। এখানে পাশ্চাত্য দর্শনে যাকে আত্মা বলা হয় তাকেই কিন্তু মন বলা হয়, বিষয়টা নোট করে রাখো। কিন্তু ভারতীয় দর্শনে আত্মা একটা আলাদা টপিক, মন কিন্তু আলাদা। অর্থাৎ আত্মা এবং মনকে ভিন্ন রূপে কিন্তু বর্ণনা করা হয় বা আলোচনা করা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? পাশ্চাত্য দর্শনে মোট দ্রব্যের সংখ্যা হচ্ছে তিনটে, অর্থাৎ জড়দ্রব্য, আত্মা বা মন এবং ঈশ্বর। তাহলে এই ছিল দ্রব্যের প্রকারভেদ। এবার প্রশ্ন হচ্ছে দ্রব্য কি বা দ্রব্য বলতে আমরা কি বুঝবো। দেখো, সিম্পল একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি। দ্রব্য বলতে একটাই সংজ্ঞা যেটা মাথায় আসে, সেটা হচ্ছে মুখ্য গুণ ও গৌণ গুণের সমষ্টি হলো দ্রব্য। কি বললাম? মুখ্য গুণ ও গৌণ গুণের সমষ্টি হলো দ্রব্য। তাহলে এবার জানতে হবে মুখ্য গুণ কি, জানতে হবে গৌণ গুণ কি। তাই মুখ্য গুণ কি এবং গৌণ গুণ কি, আর মুখ্য গুণ এবং গৌণ গুণের সমষ্টি হলো দ্রব্য। এই বিষয়টা আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে দ্রব্য কি বললাম? জীব হতে পারে অথবা জড় হতে পারে। যেমন আমি, তুমি, তোমরা সকলের মিলিয়ে সবাই আমরা হচ্ছি এক একটা কি দ্রব্য। তাহলে আমি হচ্ছি জীব দ্রব্য, এবং আমি যদি একটা আপেল নিই, সেই আপেলটা হচ্ছে কি জড় দ্রব্য। তাহলে আমরা যে কোনো একটা হয় মানুষকে অথবা একটা আপেলকে নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি দ্রব্যের সংজ্ঞা কি বা দ্রব্য কাকে বলে। তাহলে চলো স্ক্রিনে আমরা দেখে নিই যে দ্রব্য বলতে কি বোঝায়। দেখো, আমি একটা আপেলের ছবি নিয়েছি। এই আপেলের ছবির মাধ্যমে এবং চিত্র অঙ্কন করে আমি অতি সহজে তোমাদের বোঝাতে পারবো যে দ্রব্য কি। তাহলে আপেল নামক যদি একটা দ্রব্য হয়, দেখো একটা মানুষকেও নেওয়া যায়, কিন্তু সুবিধার জন্য আমি একটা আপেলকে নিয়েছি। তাহলে দ্রব্যের সংজ্ঞায় আমরা কি পেয়েছিলাম না, দ্রব্য হলো মুখ্য গুণ ও গৌণ গুণের সমষ্টি। তাহলে চলো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। দেখো, এটা যদি একটা আপেল হয় তাহলে এই আপেলের কিন্তু আমরা দুটো গুণ পাবো। কি কি গুণ পাবো? একটা হচ্ছে মুখ্য গুণ। কি গুণ? মুখ্য গুণ। আর একটা গুণ পাবো যেটা নাম হচ্ছে গৌণ গুণ। গৌণ গুণ। তাহলে আমি কি বললাম একটু আগে সংজ্ঞায়? কি বললাম না, মুখ্য গুণ এবং গৌণ গুণের সমষ্টি হলো দ্রব্য। এটা তো বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে মুখ্য গুণ কি আর গৌণ গুণ কি। এরও উত্তর আমি দিচ্ছি। দেখো, মুখ্য গুণ বলতে কি বোঝায়? মুখ্য গুণ বলতে বোঝায় যে গুণগুলো ব্যক্তিভেদে অপরিবর্তনশীল, অর্থাৎ কোনোভাবে ব্যক্তিভেদে পরিবর্তন হয় না, সেই গুণগুলোকে বলা হয় মুখ্য গুণ। যেমন কি কি? যেমন হচ্ছে আকার, আয়তন, আর একটা হচ্ছে বিস্তৃতি। আকার, আয়তন আর বিস্তৃতি। তাহলে এখন জানতে হবে আকার কি, আয়তন কি আর বিস্তৃতি কি। দেখো, আকার হচ্ছে এই আপেলটার যে গোলাকৃতি যে ভাব, এই ভাবটাকে বলা হচ্ছে আকার, অর্থাৎ ব্যক্তিভেদে পরিবর্তন হবে না। অর্থাৎ আমার কাছে আপেল যেমন দেখতে লাগবে, পৃথিবীর অন্যান্য সকল মানুষের কাছেই কিন্তু এরকম কি লাগবে? গোলাকারই লাগবে। তাহলে ব্যক্তিভেদে পরিবর্তন হলো না। অর্থাৎ আমার কাছে যদি গোল হয় তোমার কাছেও গোল হবে, তোমার অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে কি হবে? গোল হবে। তাহলে ব্যক্তিভেদে কি হলো না? পরিবর্তন হলো না। এটাই তো মুখ্য গুণ। এরপর চলে আসছি আমরা আয়তন। আয়তন মানে হচ্ছে এর একটা ওজন আছে।
তাহলে পৃথিবীর বুকে যদি এর ওজন আজকে যদি মনে করো কথা লেগে বলছি এর ওজন যদি কথার কথা 150 গ্রাম হয়, 150 গ্রাম হয়, তাহলে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে নিয়ে যাও না কেন ওর ওজন কিন্তু কত থাকবে? 150 গ্রামই থাকবে। তাহলে পরিবর্তন হলো না। তাহলে এটা হচ্ছে মুখ্য গুণ। একটা হচ্ছে বিস্তৃতি। বিস্তৃতি মানে হচ্ছে স্থান। দেখো এ এখন আপাতত বোর্ডে আছে চিত্র আকারে, এটা তো একটা চিত্র, সামতলিক চিত্র। যদি অরিজিনালি একটা আপেল আমার হাতে থাকতো তাহলে আমার হাতের মধ্যে কি থাকতো? না একটা জায়গা জুড়ে থাকতো। এই যে জায়গা জুড়ে থাকা এর নাম হচ্ছে কি? না বিস্তৃতি। তাহলে পৃথিবীর যেখানে রাখবে সে কোনো না কোনো জায়গা কি করে থাকবে? দখল করে থাকবে। তার একটা নির্দিষ্ট কি থাকবে? ওজন থাকবে এবং তার একটা নির্দিষ্ট কি থাকবে? আকার থাকবে। আকার, আয়তন, বিস্তৃতি এগুলো হচ্ছে সকল বস্তুর কি গুণ? মুখ্য গুণ। শুধু এটা আপেল বলে বলছি না আমি, এটা আমার ক্ষেত্রেও হতে পারে। আমার ক্ষেত্রেও কিন্তু কি আছে? আমার আকার, যখন আমি একটা পুরুষ রূপে আছি এটা আমার একটা আকার। তাহলে পৃথিবী যে কোনো মানুষকে দেখাও না কেন আমাকে কিন্তু পুরুষই বলবে, অন্য কিছু কিন্তু বলবে না। সেম আমার আয়তন অর্থাৎ আমার একটা কি আছে? ওজন আছে। সেই ওজনটাও পৃথিবী যেখানে যাবো একই থাকবে। এবং আমি যে এখানে পড়াচ্ছি এই যে বোর্ডের সামনে, স্ক্রিনের সামনে, তাহলে আমি একটা জায়গা জুড়ে আছি, এটা হচ্ছে বিস্তৃতি। তাহলে কি দেখলাম? আকার, আয়তন, বিস্তৃতি হচ্ছে কি? মুখ্য গুণ। এরপর চলে যাবো আমরা গৌণ গুণ। গৌণ গুণ কি? গৌণ গুণ হচ্ছে সেই গুণ ঠিক মুখ্য গুণের বিপরীত যেগুলো ব্যক্তিভেদে সর্বদা কি হয়? পরিবর্তন হয়। তাহলে যে গুণগুলো ব্যক্তিভেদে সর্বদা পরিবর্তন হয় তাকে বলা হয় গৌণ গুণ। তাহলে গৌণ গুণের মধ্যে কি কি থাকছে? আমাদের পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের যে গুণ সেই গুণগুলো থাকছে। রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ হলো পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা। তাহলে আমি কি বললাম না? ব্যক্তিভেদে যেগুলো পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় গৌণ গুণ। তাহলে ব্যক্তিভেদে দেখো কিভাবে পরিবর্তন হচ্ছে। যেমন আগের আকার, আয়তন, বিস্তৃতি সমস্ত মানুষের কাছে এই আপেলের আকার, এই আপেলের ওজন এবং এর বিস্তৃতি কি ছিল? সমান ছিল। কিন্তু গৌণ গুণের ক্ষেত্রে সবসময় ব্যক্তিভেদে কি হবে? পরিবর্তন হবে। যেমন প্রথমেই বলে রাখি রূপ। রূপ অর্থাৎ এই আপেলটার যে রং, এই রংটা কি হয়েছে? রংটা হচ্ছে অনেকটা লাল। যদি কেউ এর থেকেও আরো বেশি লাল আপেল দেখে থাকে তাহলে সে কি বলবে? না না, এটা অতটা লাল নয়, এর থেকেও লাল হয়। তাহলে একই বস্তু কোনো মানুষের কাছে লাল, কারোর কাছে হয়তো অল্প লাল, এটা হচ্ছে রূপ। তাহলে কি হলো? রূপ পরিবর্তন হলো, ওই জন্য এটা গৌণ গুণ। এরপর চলে আসছি রস। রস মানে হচ্ছে স্বাদ, জিহ্বা ইন্দ্রিয়। তাহলে রূপ ছিল চোখ ইন্দ্রিয়ের, জিহ্বা হচ্ছে রস ইন্দ্রিয়। তাহলে এই রস ইন্দ্রিয়ের কি থাকছে? দেখো যদি আমরা কেউ বৈকাল বেলা বা দুপুর বেলা, আমরা বাঙালি আমাদের ঘুমানো মাঝে মাঝে অবস্থা থাকে, তাহলে আমরা যদি দুপুরে যদি ঘুম থেকে উঠি আর যদি মনে করো ওই আপেলটা আমাকে খেতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপেলটা আমাকে কি লাগবে? অনেকটাই মিষ্টি লাগবে। আবার অনেক সময় দেখবে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি দিয়ে যদি আমরা মনে করো কোনো রকম টুথপেস্ট দিয়ে মনে করো দাঁতগুলো ঠিক করে পরিষ্কার করি, যে তারপরে যদি আমাকে আপেল খেতে দেয় তাহলে আপেলটা মিষ্টি লাগবে না, উল্টে তিতো লাগবে। কারণ আপেলের মধ্যে যে অ্যাসিড এবং টুথপেস্টের মধ্যে যে অ্যাসিড, দুটো অ্যাসিড বিক্রিয়া করে আমাদের পুরো স্বাদটা একটু তিতো তিতো ভাব লাগবে। তাহলে একই আপেলের দুটো ভাগ করে এক ব্যক্তি বলছে কি মিষ্টি, আর এক ব্যক্তি কি বলছে যে না তিতো। তাহলে ব্যক্তিভেদে পরিবর্তন হলো। এটা গেল রস। গন্ধ, দেখো অ্যাপেল ফ্লেভার বা আপেলের খাবার দেখো সবার পছন্দ নয়, কেউ আপেল পছন্দ করে কেউ পছন্দ করে না। যেমন আমি আপেল খুব একটা ভালোবাসি না এবং আপেলের গন্ধ আমার পছন্দ নয়। সেক্ষেত্রে তোমার কিন্তু আপেলের কি গন্ধ পছন্দ হতে পারে, আপেল কিন্তু তোমাকে খেতেও ভালো লাগতে পারে। এটা হলো ব্যক্তিভেদে কি পরিবর্তন হলো। এরপর চলে যাবো আমরা স্পর্শ। অর্থাৎ যদি কারোর চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে যদি আপেল ধরানো হয়, দেখবে কেউ বলবে না একটু নরম, কেউ বলবে না একটু শক্ত, কেউ বলবে একটু এই ধরনের, কেউ বলবে। তাহলে ব্যক্তিভেদে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে গৌণ গুণ। এরপর চলে আসছি আমরা শব্দ। শব্দের ক্ষেত্রেও কিন্তু আপেলের কি হতে ভিন্নতা হতে পারে। যেমন আমরা বাঙালি, আমরা বাংলায় কি বলবো? আপেল। কি বলবো? আপেল। যারা ওয়েস্টার্ন দেশে থাকে, যারা ইংরাজি ভাষী, তারা কি বলবে? অ্যাপেল, APPLE, অ্যাপেল। যারা ভারতে বাস করে অথচ হিন্দি ভাষী, তারা অবশ্যই এটাকে কি বলবে? সেব। কি বলবে? সেব। তাহলে কি হলো? তাহলে যে গুণগুলো ব্যক্তিভেদে সদাই পরিবর্তনশীল সেগুলো হচ্ছে গৌণ গুণ। যে গুণগুলো সদাই ব্যক্তিভেদে পরিবর্তন নয় অর্থাৎ সবসময় একই থাকে তাকে বলা হচ্ছে মুখ্য গুণ। আর এই মুখ্য গুণ এবং গৌণ গুণের সমষ্টি কি বললাম? মুখ্য গুণ প্লাস কি? গৌণ গুণ। মুখ্য গুণ প্লাস গৌণ গুণ সমান হচ্ছে কি? দ্রব্য। মুখ্য গুণ এবং গৌণ গুণ হচ্ছে কি? দ্রব্য। এটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের একটা পারফেক্ট সংজ্ঞা। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? যে দ্রব্য হলো তাই যা মুখ্য গুণ ও গৌণ গুণের সমষ্টি, বা মুখ্য গুণ ও গৌণ গুণের সমষ্টি হলো দ্রব্য। তাহলে মুখ্য গুণ কি আমি বললাম, গৌণ গুণ কি আমি বললাম।
এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে যে দ্রব্যের সংজ্ঞা নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। যদি তোমাদের পাশ্চাত্য দর্শন বা ভারতীয় দর্শনের কোনো প্রশ্ন নিয়ে যদি এরকম অ্যানালাইসিস করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার অবশ্যই সেই প্রশ্নের অ্যানালাইসিস করার চেষ্টা করব। পাশ্চাত্য দর্শন অনুযায়ী দ্রব্যের প্রকারভেদগুলি কি কি এবং তাদের সংজ্ঞা, এই সকল বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি দেখো। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।